বাংলাদেশে চট্টগ্রামের হৃদয়ে লুকিয়ে থাকা এক স্বর্গীয় প্রকৃতি নাপিতাচড়া, যেখানে পাহাড়, ঝর্ণা আর সবুজে মিশে যায় অপার সৌন্দর্যে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জানাতো ফেদুসলিপি, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমরা আমাদের যাত্রা শুরু করি সীতাকুণ্ড বাস স্টপ থেকে। আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, কারণ তারা ভার্সিটি থেকে আসবে। সো আমরা এরপরে আমাদের বাসে উঠি। বাসের ভাড়া 30 টাকা নিবে এখান থেকে মিরাসরাইয়ের নাপিতাচড়া অবধি। বাস ড্রাইভারদেরকে বলতে হবে নাপিতাচড়া, তো ওরা ওখানে নামিয়ে দিবে। যেতে যেতে আমাদের হচ্ছে কি বৃষ্টি শুরু হয়ে যায়, আর হচ্ছে আমার সকালবেলা চা খাওয়া হয়নি, চাটা একটু খেয়ে নিলাম। আর আসার সময় তো পুরো পাহাড়টা দেখছিলাম, কি সুন্দর লাগতেছিল। নাপিতাচড়া অনেক দুর্গম পথ, এটার হচ্ছে তা আসা তো সহজ না। এখানে প্রতিটা পদক্ষেপে হচ্ছে বিপদ, পিছল রাস্তা, পাহাড়ি পথ, অনেক দুর্গম পথগুলো বাড়ি দিয়ে আমরা নাপিতাচড়ায় পৌঁছাই। আজকে বৃষ্টি হওয়ায় পুরো রাস্তাতে কাদা ছিল। অবশ্যই ঝর্ণা মানে তো বৃষ্টি, আর বৃষ্টি ছাড়া ঝর্ণা এটা তো ভাবাই যায় না। আমরা পুরো রাস্তা হেঁটে হেঁটে গেলাম, কারণ এখানে তো ধরেন গাড়ির যাওয়ার পথ নেই, এমন কাদা অবস্থা এখানে। আমরা আসার সময় দেখলাম একটা গাড়ি পোড়া কাদার মধ্যে ডুবেছিল, রাস্তা ভাঙে এমন অবস্থা এখানে। আমার ফ্রেন্ডদেরকে বলতেছি আমাকে ফলো কর, আমি পুরো রাস্তা তোদেরকে হেঁটে নিয়ে যেতে পারবো, আমি হচ্ছে তোদের গাইড। কেউ আমাকে বিশ্বাসই করলো না। যাই হোক, এই পথে যেতে যেতে আমরা যে মানে আমাদের ফ্রেন্ডরা যে কী বলে, মানে না বলবো না, ওটা বললে ওরা আমাকে মারবে, আবার এটা বলা যাবে না। রাস্তাটা অনেক সুন্দর ছিল, চারপাশে প্রকৃতি দেখতে দেখতে গেলাম। এখানে হচ্ছে কি পাহাড়টা পুরো সৌন্দর্য ঘেরা। আমাদের নাপিতাচড়া অভিযানটা কিন্তু যতই কাদা পড়ে গেছি, পিছল ছিল, এমন হলেও কিন্তু আমাদের জার্নিটা অনেক সুন্দর ছিল এবং আমরা অনেক মজাও করছি বলতে গেলে। তো এখানে পাহাড়ি রাস্তাতে অর্ধেক তো পানিগুলো তেমন বেশি না এখানে, এই যে বেশি না, পায়ের পাতা পর্যন্ত পানি থাকে, তেমন পানি থাকে না। তো আমরা শুরুতে হচ্ছে কি এরকম পানির রাস্তা অনেকগুলো পার করলাম। আশেপাশে প্রকৃতিটা সুন্দর। হাঁটতে হাঁটতে জুতা খুলে ফেলছি, জুতার মধ্যে কাদা লেগে গেছে, কি অবস্থা আল্লাহ! এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়, আমরা সবাই ভিজে গেছি পুরা। আমার ফ্রেন্ডকে বলছি জুতা দেখা, অনেক মজা করছি। যাই হোক, এইটাতে একটু দুর্গম ছিল, মানে পুরোটা অন্ধকার ছিল, কিন্তু সুন্দর ছিল জায়গাটা। এদিকে জায়গাগুলো পাথর ছিল বেশি, আমরা অনেকে পিছল খাচ্ছিলাম। এইদিকে রাস্তাটা তো পার করে নিলাম, কিন্তু এইদিকে রাস্তা, এর সামনের রাস্তা যেগুলো ছিল ভয়ানক ছিল ভাই। যাচ্ছিলাম মাঝখানে মনে হচ্ছিল যে আল্লাহ আসবো কীভাবে, এদিক থেকে যাচ্ছি তো অনেক কষ্টে, যাওয়ার সময় আমাদের খবর হয়ে যাবে। এই দিক দিয়ে আমার ফ্রেন্ড পড়ে যায় পানির মধ্যে, ওরে তুললাম। এরপরে ওই রাস্তাটা পুরো পাথর, বড় বড় পাথর দিয়ে আমরা রাস্তাগুলো পার হয়েছি। আমি একটু পরে যে পড়ে যাই, মানে এই ফার্স্ট টাইমে পড়ে গেছে, আমি এটা ভাবতেও পারতেছি না। পিছল ছিল, আসলে পাথরগুলো অনেক পিছল ছিল, জাস্ট পা দিয়েছি আমি উল্টে পড়ছি, কেন এমন পিছল ছিল বলে বোঝা যাচ্ছিল না যে এটা পিছল। আপনারা যারা আসবেন প্লিজ একটু খেয়াল করে আসবেন, এখানে আছে প্রত্যেকটা জায়গার মধ্যে পাথর, পিছল, আর হচ্ছে অনেক রিস্কি। একটু সাবধানতা অবলম্বন করলে বেশি ভালো হয়। আর প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টির জন্য হচ্ছে কি পুরো রাস্তা কাদা, আর চারপাশে অনেক কাদা বলতে গেলে। এখানে কিছু ফুল পেলাম, এই ফুল নিয়ে ভিডিও। যাই বলুন, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক জোশ একটা ওয়েদার ছিল। এমন ওয়েদার আসলে সবসময় পাওয়া যায় না। তো আমার পিকনিক তোলা শেষ, আমি কিছুক্ষণ বসেছিলাম। এরপরে হচ্ছে আমরা সবাই রওনা দিই বাসার উদ্দেশ্যে। তো আমরা অর্ধেক পথ আসার পরে আমাদের সবার খিদে লেগে যায়, সো আমরা কিছুক্ষণ দুপুরের খাবার খেয়ে এরপরে রওনা দিলাম বাসায়। টাটা, আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।